আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র প্রভাষক, মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, সিনিয়র কনসালটেন্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল, কাজীপাড়া, মিরপুর, ঢাকা। আজকে আপনাদের সাথে একটি ফিস্চুলা নিয়ে কথা বলবো। সে ফিস্চুলাটার নাম হচ্ছে ডেন্টাল ফিস্চুলা। আমরা অনেক ধরনের ফিস্চুলা নিয়ে আলোচনা করেছি এর আগে। অ্যানাল ফিস্চুলা বা আমাদের শরীরের অনেক জায়গায় বিভিন্ন ধরনের ফিস্চুলা হতে পারে। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা ডেন্টাল ফিস্চুলা, অর্থাৎ আমাদের দাঁতে মাড়িতে যে ফিস্চুলা হয় এই ফিস্চুলাকেই ডেন্টাল ফিস্চুলা বলা হয়। ডেন্টাল ফিস্চুলাটা খুব কমন একটি বিষয় না, বা এ ধরনের রুগী খুব একটা পাওয়াও যায় না। তবে এ ধরনের কেস আমরা মাঝে মাঝে পেয়ে থাকি যে দাঁতের মাড়িতে ফিস্চুলা নিয়ে আসছে। এখন ডেন্টাল ফিস্চুলাটা আসলে কি? আমাদের যে দাঁত রয়েছে, দাঁতের সাথে যে মাড়ি রয়েছে, এই মাড়িতে একটি ফোঁড়ার মতো হয় এবং এখান থেকে দেখা যায় যে পুঁজ পড়তে থাকে। কিন্তু এটা তো নর্মাল ফোঁড়া না, কারণ এই মাড়ির ভিতরে বা দাঁতের যে পাল্প বা দাঁতের ভিতরে দিয়ে একটা ক্যানেলের মতো সৃষ্টি হয় এবং এই ক্যানেল বা ট্র্যাক্ট বা ডাক্ট আমরা বলতে পারি সৃষ্টি হয়, যার ভিতরে পুঁজ জমে একটা ইনফেকশন হয় এবং পরবর্তীতে একটা ফোঁড়ার মতো হয়ে, ছোট ফোঁড়ার মতো হয়ে পুঁজ আকারে বের হতে থাকে। এটাই মূলত ডেন্টাল ফিস্চুলা। এবং সাধারণত ফিস্চুলা বলতে তো আমরা এটাই বোঝাই যে অ্যাবনর্মাল ট্র্যাক্ট বা অ্যাবনর্মাল একটা ক্যানেল, যার ভিতরে পুঁজ জমা হবে এবং পরবর্তীতে কোনো একটা ওপেনিং হয়ে এই পুঁজটা বের হয়ে যাবে। এখানে মূলত মাড়িতেই এ ধরনের ফোঁড়া হয়ে থাকে এবং এটা পুরোপুরি আমাদের দাঁতের সাথে সম্পর্কযুক্ত এবং দাঁতের সমস্যার কারণেই এই ফিস্চুলাটা হয়ে থাকে। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে ডেন্টাল ফিস্চুলা, এর কারণটা কি? এর প্রধান যে কারণ সেটা হচ্ছে আমাদের ডেন্টাল ক্যারিজ। আমাদের যে দাঁত ক্ষয় হয়ে যায়, দাঁতে যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তার ভিতরে দাঁতের ক্ষয় বা ডিকে, ক্যারিজ, দাঁতের যে ক্ষয় হয়, এই ক্ষয় হওয়াটা কিন্তু এই ডেন্টাল ফিস্চুলার একটা অন্যতম কারণ। কারণ এখানে যে ব্যাকটেরিয়াগুলো মূলত দাঁতের ক্ষয়ের জন্য দায়ী, এই ব্যাকটেরিয়াগুলো আমরা যখন চিকিৎসা করতে যাই এবং এটা যখন অসম্পূর্ণ চিকিৎসা হয়, তখন মূলত দেখা যায় এই ব্যাকটেরিয়াগুলো আমাদের মাড়ির অন্যান্য স্থানে বা চারদিকে বা সেল টিস্যুতে ছড়িয়ে পড়ে। তখনই এখানে একটা ইনফেকশন সৃষ্টি হয় এবং ইনফেকশন থেকে একটা ফোঁড়া হয় এবং ফোঁড়াটা পরবর্তীতে একটা ক্যানেলের মতো হয়ে, একটা ট্র্যাক্ট বা ডাক্টের মতো হয়ে এ ধরনের ফিস্চুলার সৃষ্টি করে। দ্বিতীয়ত হচ্ছে গাম ইনফেকশন। আমাদের যে গাম বা মাড়ি রয়েছে, এরও কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে। এই ইনফেকশনের কারণে দেখা যাচ্ছে যে রক্ত পড়ে বা দাঁতে মাড়িগুলো ফুলে যায়, মাড়ি দিয়ে বিভিন্ন ধরনের সোয়েলিং ফুলে যায় এবং অন্যান্য মারাত্মক ধরনের বিভিন্ন ইনফেকশন সৃষ্টি হয়। এই যে ইনফেকশন, এটাও কিন্তু একসময় দেখা যাচ্ছে যে আমাদের এই ডেন্টাল ফিস্চুলার সৃষ্টি করে থাকে। তারপরে যদি আমাদের রুট ক্যানেল আমরা যে করে থাকি, এটা যদি ঠিকমতো না করা হয়, এর কারণেও কিন্তু এই ডেন্টাল ফিস্চুলা হতে পারে। আমাদের আক্কেল দাঁত, যেটাকে উইজডম টিথ বলা হয়, এই আক্কেল দাঁতের ওঠার সময় বা আক্কেল দাঁতের কোনো চিকিৎসা করতে গেলেও কিন্তু এ ধরনের ফিস্চুলার সৃষ্টি হতে পারে। অনেক সময় মাড়িতে আঘাত লেগে এ ধরনের ফিস্চুলা হয়ে থাকে। তারপরে আমরা যারা সবসময় অতিরিক্ত চিনি খাই, উচ্চ চিনিযুক্ত খাবার খাই, তাদেরও কিন্তু এ ধরনের ফিস্চুলা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যাদের মুখ সবসময় শুষ্ক থাকে, অর্থাৎ খুব অল্প পরিমাণে পানি খায়, মুখটা অনেকক্ষণ যাবৎ শুষ্ক অবস্থা থাকে, তাদেরও এ ধরনের ফিস্চুলা হতে পারে। এই হলো মূলত ফিস্চুলা হওয়ার প্রধান কারণ। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই ফিস্চুলাকে যদি প্রতিরোধ করতে হয়, এটা কারণ বললাম। এখন সিমটমসের কথা আসি। যদি যে লক্ষণগুলা, মানে কি লক্ষণ এক্ষেত্রে আমরা দেখে থাকি, এখানে যেটা হয় যে মাড়িতে একটা ফোঁড়া হবে, ছোট ফোঁড়া হবে, সে ফোঁড়া দিয়ে পুঁজ পড়তে থাকবে, অল্প অল্প করে পুঁজ পড়তে থাকবে। তারপরে দেখা যায় কিছুদিন মানে পুঁজটা পড়ার পরে পুঁজটা পড়া বন্ধ হয়ে যাবে, আবার কিছুদিন অফ থাকবে, তারপর দেখা যাবে আবার পুঁজ পড়া শুরু হবে। মূলত যেটা ফিস্চুলার মেইন বৈশিষ্ট্য, যেটা যে কিছুদিন ভালো থাকে, অর্থাৎ যে ক্যানেল বা ট্র্যাক্টের মধ্যে যে পুঁজগুলো জমা থাকে, এগুলো যখন বের হয়ে যায়
আবার ওটা জমতে যে কদিন সময় লাগে ও কদিন আর পুঁজ পড়ে না, আবার দেখা যায় 10 দিন 15 দিন বা একটা নির্দিষ্ট সময় পরে যায় পুঁজ পড়া শুরু হয়। এটাই হচ্ছে প্রধান সিমটম। তারপরে যেটা হয় মাড়ি ফুলে যায়, মাড়িতে প্রচণ্ড ব্যথা হয়। তারপরে আমাদের যে নেক, গলা, এগুলোতে এখানে যে লিম্ফ নোডগুলো আছে এগুলোও ফুলে যেতে পারে। দাঁতের খুব সেন্সেশন, দাঁতে ব্যথা হতে পারে। হ্যাঁ, এই মূলত এই জিনিসগুলোই আমরা দেখে থাকি। এর সাথে সাথে জ্বর, ফোলা এগুলো তো থাকতেই পারে। এগুলো হচ্ছে মূলত ডেন্টাল ফিস্চুলার প্রধান লক্ষণ। আমরা যদি এখন প্রতিরোধের কথা বলি, এটা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি, এক্ষেত্রে মূল ব্যাপারটা হচ্ছে ওরাল হাইজিন। আমাদের কিন্তু আমাদের মুখের যত্ন নিতে হবে, নিয়মিত আমাদেরকে ব্রাশ করতে হবে। মূলত খাবার খাওয়ার পরেই আমাদের ব্রাশ করা উচিত। দিনে 3 বার যদি খাবার খাই, 3 বার খাবার খাওয়ার পরেই আমাদের ব্রাশ করা উচিত। নিয়মিত প্রতিদিন যে ফ্লসিং করা, তারপরে মাউথ ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করা, এবং চিনিযুক্ত বা অ্যাসিডিক যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো থেকে মূলত আমাদেরকে দূরে থাকার মাধ্যমেই আমরা এই ধরনের ডেন্টাল ফিস্চুলাকে প্রতিরোধ করতে পারি। এখন যদি এটা পরীক্ষা করতে হয়, আমরা আসলে এটা ফিস্চুলা না কোনো অ্যাবসেস বা নর্মাল ধরনের কোনো কিছু বা কোনো ইনফেকশন, এটা আমরা কিভাবে বুঝতে পারি? আমরা একটা ডেন্টাল এক্সরে বা দাঁতের একটা এক্সরে করার মাধ্যমে আমরা কিন্তু এটা পরিষ্কারভাবে বুঝতে পারি যে এই যে ফিস্চুলাটা বা অ্যাবনর্মাল যে একটা ডাক্ট বা ক্যানেল সৃষ্টি হয়েছে, এটা কতদূর পর্যন্ত বিস্তৃত বা এর অবস্থাটা কি, বা এটা কতটুকু এটা কমপ্লেক্স হয়েছে, এটা কিন্তু আমরা একটা এক্সরে করলে এটা অনুধাবন করতে পারি। এভাবে আমরা ডেন্টাল ফিস্চুলাটাকে ডায়াগনোসিস করে আমরা কিন্তু একটা প্রপার চিকিৎসা দিতে পারি। এখন হোমিওপ্যাথিক চিকিৎসার কথা বলতে গেলে বলতে হয় ডেন্টাল ফিস্চুলা হোক বা যে কোনো ফিস্চুলা হোক, হোমিওপ্যাথিতে এর যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে। একইভাবে আমরা অন্যান্য যে ফিস্চুলা, যেটা অ্যানাল ফিস্চুলা বা শরীরের বিভিন্ন জায়গায় যে ফিস্চুলা হয়, সেগুলো কিন্তু ওষুধের মাধ্যমে, হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে খুব ভালোভাবে সারানো সম্ভব। একইভাবে ডেন্টাল ফিস্চুলাটাকেও কিন্তু আমরা যদি ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে, ভালোভাবে ডায়াগনোসিস করে যদি হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করি, তাহলে ডেন্টাল ফিস্চুলাকেও কিন্তু খুব দ্রুত এবং ভালোভাবে সারানো প্রয়োজন। রোগী যদি তার ওরাল হাইজিন মেনটেন করে, ভালোভাবে যদি সে মুখের পরিচর্যা করে, মুখের যত্ন নেয়, চিনিযুক্ত খাবার না খায়, প্লাস পাশাপাশি যদি স্পেসিফিক যে হোমিওপ্যাথিক ওষুধগুলো রয়েছে সেগুলো যদি প্রয়োগ করা হয়, তাহলে হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে ডেন্টাল ফিস্চুলাকে খুব ভালোভাবে সারানো সম্ভব। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।